ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠান খুব শিগগিরই নতুন চেহারায় নতুন ভাবনায় আসতে চলেছে আপনাদের জন্য। তার আগে কয়েকটা সপ্তাহ জুড়ে আমরা মুখোমুখি একজন অতিথির সঙ্গেই কথাবার্তায় ব্যস্ত থাকবো। আজকে আমাদের অতিথি কবি, চলচ্চিত্রকার পারমিতা মুন্সী। পারমিতা, আমার মনে হয় যে তুমি যে এই যে এত সিনেমা তৈরি করছো, শর্ট ফিল্ম তৈরি করছো, মুম্বাইতে ইন্ডাস্ট্রির একেবারে স্ক্রিপ্ট লিখছো ফিল্ম সিরিয়ালের, তোমার তাতে কবিতা লেখার কোনো ক্ষতি হচ্ছে না? না, এখন আমার কি হয়ে গেছে জানো তো, মানে কিরকম ভাবে এটা আমি না সবটা মিলিয়ে অভ্যস্ত হয়ে গেছে জীবনটা। আমি তো এখানেও অনেক সিরিয়ালের স্ক্রিপ্ট লিখেছি এবং সেগুলো হিট করেছি, করেছে রীতিমতো, হিটও হ্যাঁ। করেছি। মানে ধরো গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, এখানে আকাশ নীল, নিশির ডাক। লাস্ট আমার এখানে বাংলায় লেখা সিরিয়াল হচ্ছে গোধূলি আলাপ। তার একটা বাহ। বড়, প্রথম দিকের একটা হুম। বড়, প্রায় 6 মাস 7 মাস আমি লিখেছিলাম। তারপরে আমার ডালচিনি শুরু হলো মানে বম্বেতে। ওটা সগুন মেহতাদের সঙ্গে আমি কাজ করলাম ওটা কোন দঙ্গল চ্যানেলে টিভিতে। হয়? দঙ্গল টিভিতে দঙ্গল টিভি, দঙ্গল আচ্ছা। টিভিতে আমি কাজ করলাম। ওটা তো মানে 9:30 স্লটে পরপর 3 বছর মানে স্লট লিডার হয়েছিল। তো অন্যরকম ছবি, একটা মেয়ে খুব ভালো রান্না করে এবং সবেতেই সে দালচিনি মিশিয়ে সেটাকে একটা ইউনিক করে তোলে আর কি। এই যে তোমার করে এই সিরিয়াল সিনেমার জগৎ আর এই যে কবিতার জগৎ, তুমি আমার অসুবিধা হয় না। যাতায়াতটা করতে পারো না? না, আমার অসুবিধা হয় না। এখন আমি সুইচ অন ও সুইচ অফ সুইচ অন করতে করতে পারো। পারি আমি আর বাহ, কি। এটা একটা বেশ বাংলা কবিদের বলতে এমন একটা চেহারা, হ্যাঁ, কবি কবি ভাব, একটু আলুলায়িত কেশ, হ্যাঁ, তেল তেল মাখা, অথচ তোমার এই যে একটা হ্যাঁ, জাক, একটা হ্যাঁ, পাল্টে হ্যাঁ, দেওয়া ঝাঁকুনি, হুম। কবি হিসেবে নিজের এক্সপোজারের জায়গায়, এটা আমাদের একটা বেশ উল্লেখযোগ্য ব্যাপার। যারা দর্শক শ্রোতা দেখছেন তারাও আহ, বুঝতে পারছেন যে রাধে সে চুলো বাঁধে। তাই সিনেমা পরিচালনা এবং কবিতা লেখা দুটো কাজই একসাথে করেন পারমিতা মুন্সী। চলে যাই পারমিতার কবিতায়। হ্যাঁ। আমি বইগুলো এনেছি, কিন্তু আমি একটু নতুন কবিতা পড়তেই পছন্দ পড়ো, তোমার করছি। যা খুশি, নতুন তোমার যা কবিতার খুশি। প্রতি একটা অপত্য স্নেহ কাজ করে তো, সত্যি বটেই তো, করে। বটেই তো, পড়তে ভালো লাগে, এটা ইচ্ছে পড়তে ভাল এটা লাগে। আমাদেরও একটা সৌভাগ্য। বই প্রকাশিত হয়নি তার আগেই আমরা একেবারে ফ্রম দ্য পোয়েটস নোটবুক আমরা শুনতে পাচ্ছি সেই সব কবিতা। এটা আমাদের সৌভাগ্যই বটে, শুনি আমরা। এই কবিতাটার নাম প্রসিত ভর্তিকার চিঠি। তোমার সঙ্গে দেখা না হলে মন খারাপ হয়, জ্বর আসে। ওষুধের বাক্স খুলে দেখি ক্যালপল নেই, জেলুসিল পড়ে আছে। ফের কবে দেখা হবে জানিও। উল্টো দিকে দোতলা বাড়ির ছাদে শুকোতে দেওয়া একটা হলুদ তাঁতের শাড়ি লাট খেয়ে পড়ে আছে। এই মেঘলা বৃষ্টি চাগানো দুপুর, হলুদ তাঁতের শাড়ি, এসব কিছুর মধ্যে দিয়ে তোমাকে দেখতে পাচ্ছি কেন? নষ্ট দুপুরগুলোর এইসব হ্যালুসিনেশন, এসব প্রেম প্রেম বার ফাট্টাই, এর শেষ কোথায় হবে? স্রেফ একবার তোমাকে দেখতে পেলে, স্রেফ একবার তোমার হাত ছুঁতে পেলে, এই 2024-এ স্ট্রেঞ্জ। বাহ, এইটা তুমি মনে আছে, তুমি সেদিন বাসানগরের অনুষ্ঠানে পড়লে, আর বাসানগরের সম্পাদক কবি সুবোধ সরকার বসেছিলেন, আর সুবোধদা বললেন যে একটা বাংলা কবিতা শেষ হচ্ছে স্ট্রেঞ্জ, এই দিয়ে চিন্তা করতে পারছো বাংলা কবিতা কোথায় চলেছে। একটা অ্যাপ্রিসিয়েশনই বটে। আরো একটা কবিতা শুনি আমরা, আচ্ছা, তাহলে বন্ধ আমি করো না। হ্যাঁ, বই থেকে নতুন পড়ি। কবিতা, একেবারে টাটকা নতুন কবিতার স্বাদ যখন আমরা পাচ্ছি, আহ, আর বই থেকেও পাচ্ছি, আমরা তোমার কবিতার ধারাবাহিকতা টাচ করি। অবশ্য বাংলা কবিতায় আগেও দেখেছে বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন বড় কবি এবং বড় চলচ্চিত্রকার। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, বাপ্পাদিত্য ছিলেন, অয়ন আছে, অয়ন আছে, অয়ন চক্রবর্তী অয়ন আছে। চক্রবর্তী। অয়ন কি ডিরেকশন দিয়েছে নিজে নিজে? হ্যাঁ, আচ্ছা, ষড়রিপু করেছে ও। অল্প করেছে। বাপ্পাদিত্য তো কাঁটা তার বিখ্যাত হ্যাঁ, ছবি। হ্যাঁ, এই কবিতার নাম সূর্যমুখী। পাতা ঝরানোর দিন শেষ, এবার ফুল ফোটানোর পালা শুরু। সূর্যমুখীর গাছে কুঁড়ি আসে অবেলায়। তোমার বারান্দা থেকে যে পথ বেঁকে গেছে আলোর দিকে, সেখানে আমার ঝুল বারান্দায় রোদ এসে পড়ে। এ বসন্তে সূর্যমুখী বলতে গিয়ে তুমি বলে ফেলছি। গল্প শুরুই হচ্ছে এক অনিবার্য পরনির্ভরশীলতা থেকে। বাহ, খুব ভালো। আরো একটা শুনি, আরো একটা শুনি। আসবো আমরা কথায়, তার আগে বেশ কিছুক্ষণ কবিতার সঙ্গে আমাদের উড়াল। তো এই কবিতার নাম ক্যাশলেস। প্রবল ভূমিকম্পের মতো কেঁপে উঠল চারপাশ। স্রেফ পরিবর্তন নয়, একেবারে 360 ডিগ্রি ঘুরে যাওয়া। তোমার সব চালবাজি বন্ধ, হাত ফাঁকা। সিসিডি যাওয়ার বদলে ঘরে এক্সপ্রেসো বানিয়ে খাচ্ছ। আলু ভাজায় পোস্তদানা ছড়িয়ে বলছো ফ্রেঞ্চ ফ্রাই। আমিও সব আহ্লাদ বিসর্জন দিয়েছি। বেশিরভাগ সময় ঘরেই থাকি। সকাল দুপুর বিকেল সন্ধে তোমার সান্নিধ্যে কেটে যায়। ভয় করে, এক জীবনে এত নাটক পোষাবে তো? বাহ,
আচ্ছা, তুমি এই যে না এত ক্রিয়েটিভ লাইভ একটা লিড করো, এত রকমের ক্রিয়েশন, তো তোমাকে তো মাঝে মাঝে প্রেমে পড়তে হয়, হ্যাঁ। আর প্রচুর প্রেমের প্রস্তাবও তো তুমি পাও। প্রেমের প্রস্তাব যেগুলো পাই সেগুলো আবার সাড়া দেওয়ার মতো আমার দিক থেকে আমি রেসপন্স করতে পারি না। তো আর এখন কি জানো তো, একটা বয়সের পর মনে হয় যে ভেতরের আমি আর বাইরের আমি এই দুটোর একটা সচেতন বিভাজন থাকা দরকার। ভেতরের আমিটা, তোমার ভেতরের আমিটা যে যাদের সঙ্গে প্রেম করতে চায় সে প্রেম হ্যাঁ, কেমন একটু শুনি। সেই প্রেম না ওই একটা মধ্যবিত্তের রোমান্সই সেটা। আমি তো একটা মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছি, মফস্বলের মধ্যবিত্ত পরিবারে। মধ্যবিত্তেরই রোমান্স, কোথাও একটা লয়্যালটি এক্সপেক্ট করে, কোথাও একটা মানে সিরিনিটি এক্সপেক্ট করে, শান্তি। হ্যাঁ, একটা শান্তি এক্সপেক্ট করে। তো সেইটাই আর কি। আর যেহেতু আমি আমি মানে প্রেম করতে চাইলেও ওই এগোই না পথটায়, কারণ আমি এই ভেতরের আমি বাইরের আমি বিভাজনটা করে ফেলেছি। মধ্যে ওটাকে আমি দুটোকে আলাদা করে রাখতে শিখেছি। ভেতরের আমিটা আমরা যারা ধরো লিখি বা যারা শিল্প চর্চার সঙ্গে যুক্ত, তাদের একটা নরম ভেতরের আমি আছে, এটা মেনে নিয়ে যদি কথা বলি, সেই আমিটাকে যদি বারবার আমরা বাইরে আনি, সে ক্ষতবিক্ষত হবে, রক্তাক্ত হবে। সেই ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হওয়াটা তোমার মনের ওপর এতটা চাপ পড়বে যে তোমার বাইরের আমিটা কাজ করতে পারবে না, কর্মজগতে অসুবিধা হবে। তখন সবটা মিলেই ঘেঁটে যাবে একটা কিছু। ওই ঘেঁটে যেতে আমি দিই না, আমি মুহূর্তগুলোকে সম্বল করি আর কি। মানে ইউনিটের একজন হেড ম্যাডাম হিসেবে তোমাকে একটু গাম্ভীর্য বজায় রাখতে হয়। হ্যাঁ, তাই আমার বলো। ইউনিটের কারোর প্রেমে আমি পড়ি না। একটা আমি মুহূর্তগুলো মানে ধরো কারোর দিকে তাকালাম, সেই মুহূর্তটা, সে চোখে চোখ পড়ে যাওয়াটা আমাকে ছুঁয়ে গেল, সেটা নিয়ে একটা কবিতা তৈরি হলো। কিছু আমি মুহূর্তগুলোকে ধরার চেষ্টা করি এখন করে। সেভাবে কোনো সিরিয়াস প্রেমের মধ্যে দিয়ে যেতে যেতে একটা প্রেমের কবিতা দিয়ে সেটা সেটা এই মুহূর্তে অন্তত আমার নেই। আমি নিজেও চাই আসুক এরকম কোনো সময় আমার জীবনে, কিন্তু এই মুহূর্তে নেই। বেশ, তাকে আজকালকার ভাষায় বলে সিঙ্গেল, হ্যাঁ। প্রেমে না জড়িয়ে। হ্যাঁ। আচ্ছা, তোমার নেক্সট পরিকল্পনা কি? কি নিয়ে? সিনেমা নিয়ে, লেখালেখি? লেখালেখি তো তুমি তৈরি করছো হ্যাঁ, একটা নতুন। সিনেমা তো আমার একটা সিনেমা অন ফ্লোর আছে, হেমা মালিনী। যেটা নিয়ে খুব গোলমাল হচ্ছিল, হ্যাঁ, গোলমাল হচ্ছিল বলতে এখন মিটে গেছে। মিটে গেছে। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল একটা। হেমা মালিনী তোমারই গল্প? আমারই গল্প, আমারই গল্প, আমারই চিত্রনাট্য, সংলাপ সবই আমার। এটা কোনো বায়োপিক নয়, এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে একটা অন্যরকম ভালোবাসার গল্প। অভিনয় করেছেন চিরঞ্জিত, চিরঞ্জিত, কাঞ্চনা মৈত্র, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, পাপিয়া অধিকারী, ভাস্বর চ্যাটার্জি, পিয়ালি মুন্সি আমার বোন, যে কিনা বম্বেতে থাকে, হিন্দি সিরিয়াল করে ও। স্টার কাস্টিং। হ্যাঁ, আর একজন নবাগতা, ওর রাহুল অরুণোদয় ব্যানার্জি। রাহুল নতুন একটা ট্রাক হচ্ছে আমার, সেখানে রাহুল করছে পরিচালকের চরিত্র। ঘটনাচক্রে তার যে মানে পারমিতা মুন্সির নেক্সট ফিল্ম হেমা মালিনী একবারে ধামাকা। আমরা ওয়েট করব। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, কেউ যাবেন না, অনেক আকর্ষণীয় কথাবার্তা বাকি রয়ে গেছে, চলে আসবো এক্ষুনি।